أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে কোন তিন শ্রেণীর লোকদের পরকালে শান্তি নেই? তিন শ্রেণীর লোক এই পৃথিবীতে এমন রয়েছে যারা মূলত দেশে গোলযোগ সৃষ্টি করে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। এই তিন শ্রেণীর লোকদের এই পৃথিবীতে শান্তি নেই, পরকালেও শান্তি নেই। এদের প্রথম হলো যারা দেশ প্রধান হয়ে দেশের বুকে অশান্তি ছড়ায়। দ্বিতীয় হলো যারা সাংসদ, এমপি এবং মন্ত্রী, যারা জনগণের মাল অন্যায়ভাবে খায় এবং দেশের খাজানা হজম করে ফেলে আর মানুষের সাথে ভালো কাজ করার ওয়াদা করে এবং সেটা বাস্তবে তারা সেটা করে না। আর তিন নম্বর হলো যে সকল পুঁজিবাদীরা শ্রমিকদের পূর্ণ পারিশ্রমিক দেয় না। এই তিন শ্রেণীর লোকেরা মূলত পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। পৃথিবীর প্রতিটি এলাকার এবং প্রতিটি দেশের মধ্যে এই তিন শ্রেণীর লোকদের কারণে সমাজে দেশে দুর্নীতি এবং দুর্ভিক্ষ দেখা দেয়, যার জন্য সবাই হযবরলের ভিতরে থাকে। আজ পৃথিবীর মানুষ অনাহারে না খেয়ে বস্তিতে এবং ফুটপথে জীবন কাটায়। সুচিকিৎসা থেকে মাহরুম থেকে তারা অকালে পৃথিবী থেকে বিদায় নেয়। তাদের কাছে বাসস্থান নেই, খাদ্যদ্রব্যের অভাব, পানীয় জল ঠিক মতো নেই, বস্ত্রের অভাব, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, ভালো রাস্তাঘাট নেই। কিন্তু এই তিন শ্রেণীর লোকদের জন্য সবকিছু রয়েছে। ডিজিটাল কায়দায় এরা দেশে বসবাস করছে এবং পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। আর পৃথিবীতে অশান্তির মূল কারণ হলো মূলত একটি, এই তিনজন লোক, এই তিন শ্রেণীর লোকদের কারণে এরা মূলত একটি কারণ যদি আপনি দেখেন, তার সাথে যদি আর একটি মিশান সেটাও মেশাতে পারেন। একটি হলো বন্টন ঠিক নেই, আর দ্বিতীয় যদি আপনি ধরতে চান তাহলে ন্যায় বিচার বর্জন। মজদুররা আজ ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না। আরব দেশগুলিতে বলেন, আমেরিকা ইউরোপে বলেন, এশিয়াতে বলেন, আফ্রিকাতে বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, ন্যায্য পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। আর নাগরিকরা পাচ্ছে না তাদের ন্যায্য প্রাপ্য, বঞ্চিত থেকে যাচ্ছে তারা। কিন্তু জনতা এবং শ্রমিকরা তারা ঠিকই শ্রম দিয়ে যাচ্ছে, খেটে যাচ্ছে, কোনো ক্রমে তারা বেঁচে আছে। আর সরকারি লোক, তাদের আমলাতন্ত্র দেশের সব কিছু লুটপাট করার তালে ব্যস্ত। আল্লাহ তো বলে দিয়েছেন যে শ্রমিকদের শ্রমের পূর্ণ পারিশ্রমিক দিতে। কোরআনে যদি আমরা 46 নম্বর সূরা আল আহকাফ এর 19 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলেন ওয়ালিকুল্লিন দারাজাতিন মিম্মা আমিলু, যারা যতটুকু মেহনত করবে তাদের পারিশ্রমিক ততটুকু দিতে হবে। আর এই তিন শ্রেণীর লোকদের ব্যাপারে 29 নম্বর সূরা আনকাবুতের 39 এবং 40 আল্লাহ তাআলা এইভাবে বলছেন ওয়াকারুন ওয়া ফিরাউন ওয়া হামান। কারুন হলো পুঁজিবাদী, আর ফেরাউন হলো দেশপ্রধান, হামান হলো সাংসদ, যারা মন্ত্রী এবং এমপি। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, মূসা তাদের কাছে প্রকাশ্য দলিল নিয়ে আসে। ফাস্তাকবারু ফিল আরদ, তারা সবাই দেশে অহংকার করে। ওমা কানু সাদিকিন, এবং তারা এমন হয় যে তারা দম্ভ হয়ে জীবন কাটায়। আর তারা আল্লাহ তাআলার শাস্তি এড়াতে পারে না। ফাকুল্লান আখাযনা বিযামবি, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তাদের অপরাধের জন্য শাস্তি দেন। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের কারোর প্রতি প্রেরণ করা হয় প্রস্তর সহ প্রচণ্ড ঝটিকা। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়ামিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তাদের কাউকে আঘাত করা হয় মহানাদ দিয়ে, কাউকে প্রথিত করা হয় ভূগর্তে, আবার কাউকে নিমজ্জিত করা হয়।
আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেন না, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম ডেকে আনে। আজ এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা আমাদের দেশকে দেখতে পাই। আমাদের দেশের অবস্থা, কেউ ডুবে মরছে, কেউ আগুনে জ্বলে পড়ে মরছে, পেট্রোল বোমা হোক, বিভিন্নভাবে বোমা বিস্ফোরণের কারণে হোক, এবং কেউ রোড অ্যাক্সিডেন্টে মরছে, কেউ লঞ্চ ডুবে মরছে। কত প্রকারের মৃত্যু বাংলাদেশে রয়েছে, যা পৃথিবীর অন্য কোনো দেশে এর ইতিহাস এরকম নজির পাওয়া যাবে না। কারণ একটি দুর্নীতিবাজ শাসক, জালেম শাসক, এবং অফিসারগুলি সেই জালেম শাসকের সাপোর্টার, আর মাজলুম জননেতা পিষে যাচ্ছে। তো এই তিন শ্রেণীর লোকেরা পৃথিবীতে শান্তি পায় না, আতঙ্কে থাকে, পরকালে তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি।